মাছটা উল্টাতে গিয়ে ভেঙে গেল, না ভাঙে নাই, মানে ভেতরে যে কাঁটা আছে, পেট চেরা আছে, ওইখান থেকে ওইটা উল্টাই গেছে। তাই দেখেন কোরিয়ানরা লেটুস পাতা কিভাবে খায়। তারপরে এই যে পাতাকপি, পাতাকপিটা কোরিয়ানরা কিভাবে খায় দেখেন আজকের ভিডিওতে থাকবে। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। পাতাকপি নিলাম, এই যে দেখেন ঘুরাই ফিরাই দেখাইলাম পাতাকপি। তাই এটাকে আমি কেটে নেব, একটা সাইজ করব, যে সাইজটা একটু সুন্দর লাগবে, চৌকোনো হইতে পারে বা এরকম যেরকম হোক, এক সাইজের নেওয়ার জন্য চেষ্টা করব, তাতে একটু ভালো হয়, সাইজটা একটু একরকম থাকলে। তা সবগুলো এই যে পাতাকপি কেটে এই যে সাইজ এরকম করে নিলাম। তো এইটা একটু ছাড়াই নেবো, এখানে এতগুলো রয়েছে তো এগুলো একটু ছাড়াই নিব। এই যে একটা দুইটা করে প্রত্যেকটা পাতাই ছাড়াই নেবো, যাতে আমার পরবর্তী ধাপে যেতে সুবিধা হয়। আর এই যে একটা পানি নিলাম, পানিতে দিয়ে দিলাম লবণ, রান্নার লবণ যেটা আমরা সচরাচর খাই, লবণ দিয়ে এটাকে ভালো করে জাল দিব। খুব একেবারে টকবক করে পানিটা ফুটবে। তা পানি এরকম ফুটে গেছে, তার ভিতরে দিয়ে দিলাম পাতাকপি। আমি কিন্তু পাতাকপি আগে থেকে ধুয়ে নিয়ে তারপরে কেটেছিলাম। এই টকবক করা পানিতেই কিন্তু পাতাকপিটা সেদ্ধ করে নিতে হবে, এরকম নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করছি। দেখেন একদম প্রত্যেকটা পাতাতেই এই যে পানি লাগবে, লবণ পানি লাগবে, এবং সেদ্ধ করছি। ঠিক যতক্ষণ আমি এই সেদ্ধ করেছি তত সেকেন্ডে এখানে আছে, একটু কেটে দেইনি, মানে এই পাতাটা অনেক বেশি সেদ্ধ হবে না, যতটুকু সেদ্ধ হওয়ার, মানে ধরেন খুব বেশি হলে 40 থেকে 50 সেকেন্ড এরকম নাড়াই চাড়ায় গরম পানিতে এইভাবে সুন্দরভাবে নাড়াই চাড়ায় সেদ্ধ করতে হবে, এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। আমি একটুও কাটি নাই বা একবার অন্যদিকেও চলে যাই নাই, সম্পূর্ণভাবে দেখাচ্ছি যে কিভাবে নাড়াই চাড়ায় প্রত্যেকটার ভেতরে, যে টুকরার ভেতরে গরম পানিটা দিয়ে এরকম নাড়াই চাড়াই নিচ্ছিলাম। আর তারপরে যখন হয়ে গেছে, এই যে হয়ে গেছে, আমি এটা জাল নিভাই দিয়ে ঠান্ডা পানিতে খুব ভালো করে একবার শুধুমাত্র একটু পানি দিয়ে ছেঁকে নিয়েছি, পানিটা এরকম ফেলে দিয়েছি। এখন হয়েছে এরকম, দেখেন দেখতে ঠিক এইরকম, সেদ্ধ করার পরে দেখতে ঠিক এইরকমই হবে। সেদ্ধ করার পরে দেখেন নিচ থেকে কিন্তু আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। আর আমি এখানে একটু মাছ ভাজা করছিলাম, ছুরি মাছ, খালচি, যে মাছটা ভাজা করছিলাম। তা আমি এটাকে উল্টাই দেওয়ার সময় তা মাছের ওই যে তো পেট চেরা, সেই পেট চেরাটা এরকম হয়ে গেছে, মাছ ভেঙে যায় না, পেট চেরাটা এরকম উঠে আসছে উপরের দিকে, মাছটা ভেঙে যায় না। তার এই পাশে হচ্ছে সুজিবি বলে এটাকে, এই স্যুপটা আটা দিয়ে করা হয়েছে, আর সাথে একটু মূলা ছিল। একদম সম্পূর্ণভাবে এই স্যুপটা যে আমি করলাম, এটা উঠাই নেব। আর মাছগুলো দেখতে ওই রকম হয়েছে, দেখেন ওই উপরের সেই পেটটা কিন্তু বেরোয়, সমস্যা নেই। মাছ ওইখানে 4 টুকরা করছি, তো আপনাদের দুলাভাইকে 2 টুকরা দেবো। আর এইখান থেকে আমি স্যুপটা সুজিবি কুক, এটাকে বলা হয় সুজিবি কুক, আটা দিয়ে তৈরি করা, খুবই মজা লাগে খেতে, একেবারে সত্য বলতেছি, খুবই মজা লাগে। আমি সম্পূর্ণভাবে এখানে ঝোল সহ একেবারে দিয়ে দিলাম, উপরে দিয়ে দিলাম অনিয়ন বা ওই যে গ্রিন অনিয়ন কুচি, ধেপা কুচি। আর এখান থেকে মাছে যে 2টা পিস নিয়ে নেবো। তারপর মাছ ছাড়াইতে পারতেছিলাম না, দেখেন তো একটু উঠাইতেও পারতেছি না, ছাড়াইতেও পারতেছি না, মানে এক হাতে মোবাইল ধরে রয়েছি তো ওই জন্য। আর তার সাথে দিয়েছিলাম বেগুন ভাজা। আজকের খাবার কোরিয়ান, এইটা হচ্ছে সামজাং। সামজাং দেখতে এরকম, এই যে সামজাং। তার পাশে কি আছে, এই পাশে হচ্ছে গিয়ে মাছ, খালচি মাছ, বেগুন ভাজা, আমাদের দেশের বেগুন ভাজা। এরা মরিচ দেখলে আর লোভ সামলাতে পারে না, মরিচটা খেয়ে নেবে। তারপরে রসুন কুচানো, কাঁচা রসুন, ভাত, কোরিয়ান চালের ভাত, এখানে সাংছু, এমনি সাংছু দিয়ে ভাত খাবে, দেখেন কোনো আর কোনো কিছু নাই। এই যে রসুন আছে, আর এই হচ্ছে পাতাকপি, সেদ্ধ পাতাকপি খাবে। দেখছেন কীভাবে খায় সাংছু, লেটুস পাতা সাংছু, লেটুস পাতা। এইটা হচ্ছে গিয়া পাতাকপি, সেদ্ধ পাতাকপি। আর স্যুপটাতে এই যে এই হচ্ছে খাবারের জোয়া হানি। ওকে, ভালো বলতেছে। আমার জন্য অনেক খাবার রান্না করছি, কি জানেন, পাতাকপি ভাজি করছি একবারেই, বেগুন অনেক করে ভাজি করছি। পাতাকপি কীভাবে খায় দেখেন, এই যে সামজাংয়ে পাতাকপি, সেদ্ধ পাতাকপি খায় এরা, দেখছেন কোরিয়ানদের খাবার। দেখেন বেগুনটাও খাবে, বেগুনটা আমি আজকে খুব সুন্দর করে ভাজি করছি, হলুদ ছাড়া।
মরিচ। আর এই স্যুপটার নাম হচ্ছে সুজিবি স্যুপ। সুজিবি আটা দিয়ে তৈরি করা হয়েছে, আটা দিয়ে তৈরি করছি আমি নিজেই করি সব খাবারগুলো। আজকের কোরিয়ান খাবার খালচি ছুরি মাছ ভাজা করা, পাশে বেগুন ভাজা, কচু আছে, এইখানে সামজাং, রসুন, এই যে রসুন কুচি করা হাতের নিচে, তারপরে ভাত, সুজিবির একটা স্যুপ, আর এই হচ্ছে পাতাকপি সেদ্ধ করা, তার পাশে এই যে লেটুস পাতা আছে। মাছটা কিন্তু অনেক মজার এইভাবে ফ্রাই করলে। উপা খালচি জোয়া। এই যে ছুরি মাছটা কিন্তু কোরিয়ানরা খুব পছন্দ করে, কিন্তু কাঁটা আছে যে পিছনে দুই সাইডে কাটা, মাঝখানে একটা কাটা, আর ভেতরের দিকে কোনো নেই, কাটা কোটা নেই, এর জন্য ভালো লাগে, খুব সহজেই খাওয়া যায়। काशी धारून दे नो योगे न दो दे জুসি মে ঘাজি মগলতে মুখছি মা, আবার কাশি কাটার না খাই ফেলায়, বুঝছেন, আমার ওই ভয় লাগে। বেগুনটা কিন্তু মোটামুটি পছন্দ করে। ঘাজি যখন তা জুলকা ইপসলে বুদাইছ। সুজেবিটা কিন্তু খুব মজার, অতিরিক্ত মজার সুজেবি, যত যাই করেন না কেন। আর এই পাতাকপিটা যেভাবে আমি করছি, এটা তো রেসিপি দিয়েই দেবো এর সাথেই, ভিডিওর সাথেই। সুজিবিগুলো দেখছেন আটা দিয়ে করা। सेंसन चौकम था जुल का। বাপ ফিরে মেন মারা গো, ভাত লাগলে আরো বলবে, কোনো সমস্যা নেই। বেগুন ভাজা আরও আছে, আমি পাতাকপি ভাজি করছি, আলু ভাজি করছি, একবারে করে এনেছি। আজকে অনেক করছি, রান্না করছি। গতকালকে একটু মিষ্টিও বানাইছিলাম। পাতাকপি দেখেন এইভাবে খায়, সেদ্ধ পাতাকপি সামজাং দিয়ে। মরিচ তো খাবেই, মরিচ হচ্ছে অনেক প্রিয় আপনাদের দুলাভাই। মরিচ না হইলে মানে হয় না, মরিচ থাকতেই হবে ভাতের সাথে। গতকালকে আমরা থিকিম করছিলাম, মিষ্টি আলুর ভাজা করছিলাম, ফ্রাইড, খুব মজা হয়েছে। আজকে এসে বলতেছে মিষ্টি আলু করবা না? আমি হ্যাঁ করবো, আগে ভাত খেয়ে নাও তারপর আবার ভাজি করবো না। মরিচ দেখছেন, মরিচ না খাইলে এদের হয় না। মরিচটা খুব পছন্দ। এগো চাল ঝাল চাল মাছ অনেকা। পাতাকপিটা সেদ্ধ ঠিক আছে, এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে পাতাকপি ভালো লাগে না। পাতাকপি আমি একটা খেয়ে দেখবো, দেখবেন। দেখেন আমি তো এমনিও খাই, হ্যাঁ, আমার লাগে না সামজাং বা কেসা।
মহিলা কমেন্ট করছে ভেরি ব্যাড, আপনারা না দিয়া সবাই খেয়ে ফেলাইল। তো আমার ওনার জন্য আমার হচ্ছে গিয়ে সমবেদনা, ভেরি ব্যাড। উনি ক্যামেরার পেছনে কোনো কথা জানেন না যে একজন যখন ক্যামেরা ভিডিও করে সে ক্যামেরাম্যান কী খায় বা আমার জন্য আলাদা কোনো খাবার আছে কি না কেউ জিজ্ঞাসা করে না, কিন্তু কমেন্ট একটা করে দেয় ভেরি ব্যাড। যে আপু আপনি কি খাইছিলেন? ভাই আমার 3 বেলায় আমার বাংলাদেশের খাবার চলে, তারপরেও আমি ওদের খাবার একটু একটু করে নিয়ে খাই, একটু করে নিয়ে খাই। ও দেখতেছে আমি নিচ্ছি, তো আমি কোনো সময় আমার আরও আছে পাতাকপি সেদ্ধ। দেখছেন কেমন একটা শব্দ হয় না পাতাকপির, মানে পাতাকপিটা সেদ্ধটা ঠিক আছে, এরকম কচকচ শব্দ হবে। পাতাকপিতে গন্ধ আছে কিনা অনেকে বলতে পারেন, না গন্ধ নেই, কোনো গন্ধ নেই পাতাকপিতে। আমি বাচ্চা ছোটো ছোটোগুলা খুঁজে নিতে আসি আপনাদের দুলাভাইয়ের জন্য বড়টা। এই দেখেন পাতাকপি খাইতেছে কোরিয়ানরা, কাঁচা পাতাকপি সেদ্ধ করা, এই যে সামজাং দিয়ে এই যে খাচ্ছে। আর আমি এইখান থেকে নিয়ে এই যে খুব মজা লাগে পাতাকপি সেদ্ধ। 아니 밥 조금만 줄까? 고추 다 먹어. 싫어? আপনার দুলাভাই এই মরিচটা খাবে না, না খাওয়া শেষ, ভাত খাওয়া শেষ, খাওয়া শেষ, আর কি বাচ্চা এগুলো দেখে না। খাওয়া শেষ।